হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর ছোটোদের ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম। তো এখানে দেখো সজনে ডাঁটা নিয়েছি, আর এটা যেমন চৈত্র সংক্রান্তির পাচন আর কি। তো এখানে আমি অল্প অল্প করে একটা কড়াইতে বসাবো, পরে আর একটা কড়াইতে বসাবো। আরও সবজি কাটছে, আমি এখানে আগে প্রথমটা বসাচ্ছি আর কি। তো এবার একটু অল্প করেই বানানো হবে। অন্যবার আমি মানে 24 নম্বর 26 নম্বর কড়াই বসানো হয়। তো এবার 60 নাম্বারটা বসিয়েছি কড়াই, ছোটো কড়াই। তো এখানে এই যে কাঁঠাল এগুলো আমি অল্প অল্প যেটুকুন কাটা হচ্ছে আমি এটুকু আগে বসিয়ে দিচ্ছি। তো এখানে কাঁচা কলা, আর এখানে সিমের বিচি, তারপরে যে আমি ভাগ করে নিয়েছি আর কি সব, মিষ্টি কুমড়া, এখানে হচ্ছে ফুলকপি, এই ফুলকপি আর বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এখানে দেখো ডাল বানাচ্ছি, ডালটা আমি অল্প করে একদম বানাবো। তো এটা আম ডাল বানানো হচ্ছে, এটা হচ্ছে খেসারির ডাল, এটা এই আজকের দিনে এটা খায়। আর এদিকে টাত পাতা দিয়ে অনেকগুলো শাক বানানো হবে, সব মিশিয়ে একটা শাক বানানো হবে, আর তিতা ভাজা এসব আর কি। তো এখানে বেগুন টেগুন সব অল্প অল্প, এটা চাটনির জন্য করব। তো এরকম সব অল্প অল্প করে নিচ্ছি আর কি। তো এখন ডালটা প্রায় হয়ে যাচ্ছে আর কি। ডালটাকে একটু ফুটিয়ে নিয়ে ভালো করে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপর আমি যে পাঁচজনের জন্য কড়াই বসাবো। তো এখানে দেখো একটা বড়, মানে এটা 16 নম্বর কড়াই বসিয়েছি। এখন এর মধ্যে তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো আমি যেটুকুন তেল দিয়েছি, তো এইটুকুন তেলে তো মানে হয়নি। পরে আমি এখানে আর একটা ছোট্ট মানে প্যানের মধ্যে তেল গরম করে দিয়েছিলাম পরে। আর এখানে আমি একটু আদা মানে পেস্ট করে দিয়েছি আর কি, আর কুচি আর কি। আর এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন দিয়ে বানিয়েছি আমি। তো অনেকভাবে বানায়, তো আমি অত ভালো জানি না, যাই হোক। তো ওরকম পাঁচফোড়ন দিয়ে তারপরে এখন এর মধ্যে টমেটো দিয়ে দেব। তো এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে তারপরে একটু ভালো করে একটু ভেজে নেব। ভালো করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প অল্প করে সবজি। তো এখানে ভাড়ালি আর এই যে ইসে দেওয়া হয়েছে কচু, সবই আর কি অল্প অল্প করে নিচ্ছি আর কি। ভাড়ালি কচুটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু দিয়ে দিলাম। এখানে একটা চোকলা শুদ্ধ আলু, ছোটো আলু আছে, আর এমনি আলু, মানে চোকলা ছুলে বড় আলু একটা দিয়ে। আর এখানে এখন দিয়ে দেবো হচ্ছে এইটা হচ্ছে কাবলি ছোলা দিয়ে দিলাম অল্প। এটা কাঁচাই আছে, সেদ্ধ নেই, ভেজানো আছে। আর এটা রাজমা দিয়ে দিলাম অল্প, দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কুয়াশা আর গাজর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু সবজিটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আমার না গলাটা খুব ভেঙে গেছে। আর এখানে যে ওই যে বললাম না বাঁশ বেত কী যেন জিনিসগুলো লম্বা লম্বা, আমি এগুলো জানি না, এগুলো সব আমি এত দেই না। আমি অন্যবার এক টুকরা দুই টুকরা দিই, কিন্তু এই আমার হাজব্যান্ড এগুলো বসে বসে কাটছে বলে সব দিয়ে দাও সব দিয়ে দাও, কিন্তু এগুলো তিতে আগ লাগে, আমার ভালো লাগে না এগুলি। তো অল্প দিলাম, তারপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ফেলছি, আর কি করব। এখন তো সেরকম তিতা হয় নাই, কিন্তু আমার মনে হচ্ছে তিতা হচ্ছে লাগছিল আর কি। তো এখন এর মধ্যে দেখো মিষ্টি কুমড়া আর বিনস দিয়ে দিলাম, সবই অল্প অল্প করে দিচ্ছি, কিন্তু তবু কড়াই ভরে যাচ্ছে। তো এই কড়াইটা, এইটা তো করার পরে আরও সবজি তো কাটা হচ্ছে। তো আরও মানে একটা সবজি বসাবো, একটা কড়াইতে এটা পড়ে। তো এখন দেখো এটার মধ্যে এইভাবে ভেজে নিচ্ছি, মনে হচ্ছে তেলটা কম হচ্ছে নাকি। তো একটা আমি প্যানে তেল বসাবো আর একটু। আর এখন এর মধ্যে এই যে সিমের বিচি ভাজাটা দিয়ে দিলাম, ভাজা করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেওয়া হলো। তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব হচ্ছে যে মিষ্টি কুমড়ার ডোগার পাতা টাতা, আর মিষ্টি কুমড়ার ডোকাগুলো। তো আর একটু পুঁই শাকের পাতাও আছে। এগুলো সব আমার গাছের টপের মধ্যে হয়েছে।
পুঁই শাকটা আমার টবের মধ্যে, এটা কলকাতার আর কি পুঁই শাক এগুলো। ওটা একটা মানে চারা, মানে বীচির থেকে চারা হয়েছিল আর কি। আর আমাদের এখানে তো এই গ্রিনটা পাওয়া যায় না, আমাদের এখানে রেড কালারটা পাওয়া যায় আমাদের এই নর্থ বেঙ্গলে আর কি। মানে আমার তো এখন গুয়াহাটি থাকি, আমার তো আসাম। তো এদিকে না আমাদের আমাদের নর্থ বেঙ্গলেও পাওয়া যায় না, আর এদিকে নর্থ ইস্টেও পাওয়া যায় না এই গ্রিন কালারটা। তো এটা একজন এনেছিল, তো এটা আমার গাছ হয়েছে আর কি। তো ছোট্ট একটা গাছ, তো এখন এটা আমার থেকে কেটে নিয়েছিলাম এই যে গ্রিন পুঁই শাকটা। আর এখন এর মধ্যে দেখো কাঁচা কলা দিয়ে দিলাম, কাঁচা কলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে সব রকম সবজিগুলি যাবে। তো আর একটার মধ্যে যে মোচা কাটা হচ্ছে, ওটা মোচাটা আমার হয়নি, তো মোচাটা তো আবার সিদ্ধ করতে হবে। তো ওইটা আর একটা কড়াইতে আমি বসাবো। মোচাটা আমি এটার মধ্যে দেবো না আর কি, এখন ওটা আমার দেরি হয়ে যাবে। আর এখন এখানে যে ফুলকপি আর এই যে বাঁধাকপি এগুলো দিয়ে দিলাম, একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে অনেক সবজি দেবো, লাস্টে মূলাও দিয়েছিলাম, যেটা আমার মানে আরও পরে দিব আর কি মূলাটা। তো ওটা আমার স্কিপ হয়ে গেছে আর কি মূলাটা। তা এখন এখানের মধ্যে দেখো আরও পাতাগুলো দিয়ে দিলাম। আর এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে তো আমার কড়াইটা একদম ফুল হয়ে গেছে, কিন্তু আমার আরও সবজি আছে, ওগুলো দিতে হবে। সজনে ডাঁটা আছে, কাঁঠাল আছে, কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি। এদিকে সজনে ডাঁটা আছে, পটল আছে, যে কাঁঠাল সেগুলো দিতে হবে। আরও কিছু কিছু সবজি আছে, এটা বাদাম, তো এগুলো সবই দেবো। কিন্তু কড়াইতে একদম ফুল হচ্ছে, নাড়াতে পারছি না। এখন পটলগুলো দিয়ে দিচ্ছি, তো অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে নাড়াবো। তো এইখানে আমি মূলও দিয়েছি, মূলটা দেবো আর কি, এখনও দিইনি। মূলটা দেবো, কিন্তু মূলটা না আমার স্কিপ হয়ে গেছে, এই যে হোয়াইট কালারের মূলটা। এরকম সব রকম সবজি দিয়ে এটা তৈরি হবে হচ্ছে আর কি। এখন এখানে বাদামগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সজনেগুলো দিয়ে দিলাম। ওটা সজনের আঁশটা, যাই হোক এখন কিছু করার নেই আর কি, দিয়ে ফেলেছি। আর এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এক হাতে ক্যামেরা ফেলতে পারলাম না। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এখন এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, লবণটা আগে দিয়ে ফেলেছিলাম, অল্প আটটু দিতে হবে হয়তো। আমার এখানে আরও সবজি আছে, সেগুলো আমার এখনও দেওয়া হয়নি, আরও সবজি দিতে হবে, কারণ আমি নাড়তে পারছি না কড়াইটা। এটাতে আমি রান্না করি যে ওই কড়াই না, কিন্তু এটা বড় কড়াই। তো এখন দেখো যে ঢাকনা দিয়ে দিচ্ছি, এটা একদম বড় ঢাকনা, কিন্তু এটা আজকে 3টে ঢাকনা আরও কিনে নিয়ে আসলো, বড় বড় কড়াইয়ের। যেটা যেটা আমার মানে 26 নম্বর কড়াই, 24 নম্বর কড়াই, কড়াইগুলো ঢাকনাও কিনে আনছে। আর এটা হচ্ছে 16 নম্বর কড়াই, এটারও একটা ঢাকনা এখন কিনে নিয়ে আসলো। তখন ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটাকে আবার উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে কাঁঠালটাকে দিয়ে দিলাম। কাঁঠালটাকে দিয়ে কাঁঠালটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন এর মধ্যে এই ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিলিয়ে নিব। আর এখন এর মধ্যে জিরে ভেজে সেটা দিয়ে দিলাম পেস্ট করে। এখন এটা আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। এই পাচনটা অনেকে অনেকভাবে বানায়, তা আমি অত নিয়ম টিয়ম জানি না বা অত ভালো রান্না পারি না, তো আমি এইভাবেই রান্না করি। তো এখন দেখো এইভাবে আমার রান্নাটা হলো। এখন এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তো মিষ্টি আমাকে আটটু দিতে হবে, এটুকুন মিষ্টিতে হবে না। এখন মধ্যে কড়াইটা এরকম মানে এতটুকুন হয়ে গেল। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে আটটু ভালো করে মজিয়ে নিব। নিয়ে এর মধ্যে ঘি দেবো এখন, আর একটু ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে আমি তো এটা আমার ডালের বড়ি দিতে একদম ভুলে গেছি। ডালের বড়ি দিলে বেশ ভালো লাগে। তো আমি যখন আর একটা বসাবো তো ওটার মধ্যে আমি ডালের বড়িটা দিয়ে দেবো। তো এটাই আমি রেসিপিটা তুলেছি, কিন্তু ওটা আমি তুলব না, আর সময় নেই আর কি। তো এটাতে আমি ডালের বড়ি দিতে একদমই ভুলে গিয়েছিলাম। তো এখন এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ মুজিয়ে মুজিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিব কিছুক্ষণ পরে। তো এইভাবে ভালো করে মজিয়ে নিচ্ছি। এখন দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি একটু ঘি দিব, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি গোবর্ধন ঘি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি তারপর নামিয়ে নেব। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে, কারণ এটা নাড়াতে আমি একা একা পারছিলাম না। তো এখন দেখো এভাবে একটু ধনেপাতা দিলাম। দিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। তো এই পাচনটা সবাইকে অল্প অল্প করে সবার বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে। তো এই শুধু এটা না, আর একটা তো বানিয়েছি, দুটাই সবাইকে, মানে আমাদের এখানে ফ্ল্যাটে তারপরে বাইরে সবাইকে অল্প অল্প করে দেওয়া হয়েছে। এটা সবাইকে দিতে হয় অল্প অল্প করে, আর এটা সবাই সবার ঘরে দেয়। যারা বানায় না তাদের বেশি টেস্ট লাগে, আর যারা বানায় তারা তো ঘরের মধ্যে অনেক পাচন থাকে, আবার বানাবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।